আমাদের বাড়িঘর থেকে শুরু করে রাস্তাঘাট, রাস্তাঘাট থেকে শুরু করে যে কোনো শিল্পক্ষেত্র, আর শিল্পক্ষেত্র থেকে শুরু করে যে কোনো চিকিৎসা ক্ষেত্র, তুমি চারদিকে যেখানেই চোখ মেলবে দেখতে পাবে বিজ্ঞানের অবদান। একবার নিজের চারপাশটা দেখো, ভালো করে দেখলে দেখবে কিন্তু বিজ্ঞানের অবদান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আজকে এই বিজ্ঞানের অবদান এবং এই অবদানে যারা মুখ্য ভূমিকা নিয়েছেন সেই সব বিজ্ঞানী এবং তাদের আবিষ্কার নিয়ে আমাদের ক্লাস। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন আরপিএফ কনস্টেবলে আসা প্রশ্ন, বলেছে এক্স রে কে আবিষ্কার করেছেন? বাড়িতে আমাদের বয়স্ক যখন কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলা থাকেন, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, যদি তাদের হাড়ের সমস্যা হয় আমাদের বলেন যে যাও তোমরা এক্স রে করিয়ে আসো। সেই এক্স রের মাধ্যমে ডাক্তারবাবু দেখেন যে হাড়ের ছবি এবং হাড় ঠিকমতো আছে কিনা। তো সেই এক্স রে কে আবিষ্কার করেছিলেন? সেই এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে রন্টজেন। ইনি যদি এক্স রশ্মি আবিষ্কার না করতেন তাহলে আমাদের আজকে আর এক্স রে মেশিনে এক্স রে করা যেত না, আমাদের হার্টের ছবি কিন্তু আর উঠতো না, ডাক্তারবাবুরা চেক করতে পারতো না। তো এই হাড়ের ছবি উঠছে কার মধ্যে? এক্স রে মেশিনের মধ্যে। এক্স রশ্মি কিন্তু একদিকে যেমন ইম্পর্টেন্ট, একদিকে কিন্তু ক্ষতিকারক রশ্মি, কারণ এ মাংসপেশিকে ভেদ করে চলে যাচ্ছে, হাড়কে কিন্তু ভেদ করে যেতে পারছে না, সেই কারণের জন্য হাড়ের ছবি উঠছে। কিন্তু এ যদি বেশিক্ষণ আমাদের শরীরের উপর পড়ে তাহলে কিন্তু আমাদের মাংসপেশির ক্ষতি করে দেবে। তাহলে এ একদিকে ক্ষতিকারক, একদিকে হচ্ছে একটা ইম্পর্টেন্ট রশ্মি আমরা বলতে পারি। এবং এই আবিষ্কারের জন্য বিজ্ঞানী রন্টজেন 1901-এ কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন, এটা তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু দিয়েছে। এবং এটা হচ্ছে ফিজিক্সের প্রথম নোবেল প্রাপক, কারণ 1901 থেকেই প্রথম নোবেল দেওয়া শুরু হয় এবং তিনি হচ্ছে ফিজিক্সে প্রথম নোবেল পেয়েছিলেন, এই জন্য এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট হয়ে যায়। এছাড়া দেখো এখানে লেখা আছে ম্যাডাম কুরি। ম্যাডাম কুরি যে আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে রেডিয়াম, খুব ইম্পর্টেন্ট আবিষ্কার, এটাও একটা তেজস্ক্রিয় পদার্থ। রেডিয়াম আবিষ্কার করেছেন পিয়ের কুরি এবং তার স্ত্রী হচ্ছে তোমার মেরি কুরি বা ম্যাডাম কুরি বলা হয়। নিলস বোর, বোর হচ্ছে পরমাণুর মডেল দিয়েছিলেন, মনে রাখবে পরমাণুর মডেল কে দিয়েছিলেন? নিলস বোর। এনার নামও কিন্তু ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় দিয়েছে। পরমাণুর মডেল কে আবিষ্কার করেছিলেন? পরে দেওয়া আছে আইনস্টাইন। আইনস্টাইন কি করেছিলেন? আইনস্টাইন হচ্ছে আপেক্ষিকতাবাদের তত্ত্ব দিয়েছিলেন। তো আপেক্ষিকতাবাদের তত্ত্ব দিয়েছিলেন আইনস্টাইন, তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসবো, বলেছে রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? আমাদের যে ব্লাড গ্রুপ, কারোর ক্ষেত্রে আমরা দেখি এবি পজিটিভ, কারোর ক্ষেত্রে এবি নেগেটিভ, কারোর ক্ষেত্রে এ পজিটিভ, কারোর ক্ষেত্রে ও পজিটিভ নেগেটিভ। এই যে রক্তের গ্রুপ, এটার আবিষ্কারক কে? আর কেউ নয়, তার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। আজকে যদি এই রক্তের গ্রুপ আবিষ্কার না হতো তাহলে ভাবো তো কি হতো। এই রক্তের গ্রুপের জন্যই তো আমরা বুঝতে পারি যে কোন ব্লাড গ্রুপের রক্ত কে বহন করছে, তার দেহে কার রক্ত দেওয়া যাবে, তার প্রয়োজনে কাকে সে রক্ত দিতে পারবে, এগুলো আমরা কিন্তু বুঝতে পারছি। তাহলে এই ব্লাড গ্রুপও কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে চিকিৎসা ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার। তাহলে এই কার্ল ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেছেন ব্লাড গ্রুপ, মনে রাখবে। এটাকে আমরা এবিও পদ্ধতি বলে থাকি। পরীক্ষায় তোমাকে দিতে পারে যে এবিও পদ্ধতির আবিষ্কারক কে, তাহলেও তুমি কি বলবে? কার্ল ল্যান্ডস্টেইনার। স্যার মেন্ডেলিভ, মেন্ডেলিভের নাম চেনা চেনা লাগছে, একদম চেনা চেনা লাগবে, কারণ আমরা যে পিরিয়ডিক টেবিল পর্যায় সারণী পড়ি, সেই পর্যায় সারণীর আবিষ্কারক বলতে পারো বা পর্যায় সারণীর জনক বলতে পারো। এই পর্যায় সারণীর জনক বলা হচ্ছে মেন্ডেলিভকে। পরে দেওয়া আছে আলেকজান্ডার ফ্লেমিং, ইনি হচ্ছে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। প্রথম অ্যান্টিবায়োটিকের আবিষ্কারকের নাম যদি পরীক্ষায় জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলবে বাবা? আলেকজান্ডার ফ্লেমিং প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক, মনে রাখবে। স্যার আইজ্যাক নিউটন, এনার নাম তো আর না বললে নয়। আইজ্যাক নিউটনকে তুমি যেদিকে তাকাবে, ফিজিক্সে দেখবে, কেমিস্ট্রিতে দেখবে, তুমি বায়োলজিতে দেখবে, প্রত্যেক জায়গায় আইজ্যাক নিউটনের আবিষ্কার রয়েছে। আমাদের পরের প্রশ্ন আস্তে আস্তে রয়েছে, আমরা তার মধ্যে আসবো, এনার আবিষ্কার সম্পর্কেও জানবো। নেক্সট চলে এসো, আধুনিক পারদ থার্মোমিটারের মানসম্মত স্কেল কে আবিষ্কার করেছেন? তার মানে আধুনিক পারদ থার্মোমিটারটা কে আবিষ্কার করেছেন? এনটিপিসিতে আসা প্রশ্ন এটা। দেখো, পারদ থার্মোমিটার যিনি আবিষ্কার করেছেন তার নাম ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট। ফারেনহাইট স্কেল আমাদের বাড়িতে বা ডাক্তারবাবুরা আমাদের যখন টেম্পারেচার বা তাপমাত্রা মেজার করে তখন সেটা কিন্তু ফারেনহাইটে হয়। স্যার আমাদের দেহের তাপমাত্রা কত হয়? সাধারণ তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট হয়, এটা তোমরা মনে রাখবে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে। আর সেলসিয়াস কিন্তু কি করেছিলেন? এনার নাম অনুযায়ী তিনি সেলসিয়াস স্কেল তৈরি করেছিলেন এবং এই সেলসিয়াস স্কেল অনুযায়ী আমাদের দেহের তাপমাত্রা
37°C হয়, এটাও কিন্তু পরীক্ষায় দিয়েছে, মনে রাখবে। এবং দেওয়া আছে এখানে গ্যালিলি। তোমরা জানো গ্যালিলিও কি আবিষ্কার করেছিলেন স্যার? দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন, গ্যালিলিও। গ্র্যান্ড ডিউক হচ্ছে একটা উপাধি। আগেকার দিনের বিভিন্ন শাসকদের, জার্মানির শাসকদের, রাশিয়ার শাসকদেরকে এই উপাধি দেয়া হতো গ্র্যান্ড ডিউক। চলে এসো আমাদের নেক্সট কোশ্চেনে। আরআরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন, বলেছে আপেক্ষিকতা রিলেটিভিটি তত্ত্ব কোন বিজ্ঞানী দিয়েছেন? ছবি দেখে তোমরা বুঝতেই পারছো, আর কেউ নয়, তার নাম হচ্ছে আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইন দিয়েছিলেন আপেক্ষিকতাবাদের তত্ত্ব, এবং এখান থেকে এই নিউটনের সঙ্গে আলবার্ট আইনস্টাইনের একটা বিতর্ক তৈরি হয়। এবং আগেকার দিনে মনে করা হতো যে নিউটনের যে মাধ্যাকর্ষণ শক্তি সেটাই সঠিক। তারপরে যখন আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতা বা রিলেটিভিটি সূত্র দেন, তখন কিন্তু সবার মধ্যে ধারণা বদলে যায়, এবং এই অনুযায়ী তোমরা যখন পরবর্তীকালে পড়বে তখন এগুলো জানতে পারবে যে আপেক্ষিকতাবাদের তত্ত্ব অনুযায়ী বর্তমানে কি করা হচ্ছে না, মহাবিশ্ব এটাকে দেখা হচ্ছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম আলবার্ট আইনস্টাইন, মনে রাখবে। আর দেওয়া আছে স্যার টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসনের নাম না বললেই নয়। বিজ্ঞানের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে একটা হচ্ছে টমাস আলভা এডিসনের বাল্ব। তিনি যদি বাল্ব আবিষ্কার না করতেন, তিনি যে বাল্ব করেছিলেন সেটার নাম হচ্ছে ফ্লুরোসেন্ট বাল্ব। তারপর আস্তে আস্তে পরিবর্তন হয়ে আজকে আমরা এলইডি বাল্ব ইউজ করছি। তো সেদিন তিনি যদি বাল্ব আবিষ্কার না করতেন, তাহলে আজকেও কিন্তু এলইডি বাল্ব আসতো না, আজকেও আমরা অন্ধকারে থেকে যেতাম। তাহলে তিনি বিশ্বজগৎকে আলোকিত করেছেন। টমাস আলভা এডিসনের নাম খুব গুরুত্বপূর্ণ। ক্রিশ্চিয়ান বার্নার্ডের নাম এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা বয়স্ক মানুষদের ক্ষেত্রে দেখি যে হার্টের প্রবলেম হয়, সেই হার্টকে ট্রান্সপ্ল্যান্ট করার প্রক্রিয়া, কৃত্রিমভাবে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করার প্রক্রিয়া আবিষ্কার করেছেন কে বাবা? ক্রিশ্চিয়ান বার্নার্ড। তাহলে হার্ট ট্রান্সপ্ল্যান্ট কে করেছিলেন? প্রক্রিয়া প্রথম করেছিলেন ক্রিশ্চিয়ান বার্নার্ড। এবং জন ডাল্টন, তিনি পরমাণুবাদের তত্ত্ব দিয়েছিলেন। প্রত্যেকটা বিজ্ঞানী গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আবিষ্কার গুরুত্বপূর্ণ। এক একটা আবিষ্কার আর একটা আবিষ্কারের সঙ্গে জড়িত। একজন একটা আবিষ্কার করেছে বলেই পরের আবিষ্কারটা কিন্তু এসেছে। তো এই আবিষ্কারগুলো তোমরা মনে রাখবে, এবং এর সঙ্গে সঙ্গে পরীক্ষা এই সমস্ত প্রশ্ন দিচ্ছে, সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। নেক্সট কোশ্চেন, স্যার ইলেকট্রন আবিষ্কারের ওপর কাজ করেছিলেন 1906 সালে কোন ব্রিটিশ পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন? দেখো 1906 নোবেল পেয়েছিলেন বলেছে, এখানে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন বলেছে। ইলেকট্রন আবিষ্কার করেছিলেন কি? আমি অনেকবার পড়িয়েছি, আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে আমাদের পরমাণু তৈরি হচ্ছে। তার মধ্যে ইলেকট্রন আবিষ্কার করেছেন যে বিজ্ঞানী, তার নাম জে থমসন কি করেছিলেন? ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। স্যার জেমস চ্যাডউইক ইনি কি আবিষ্কার করেছিলেন? নিউট্রন আবিষ্কার করেছিলেন জেমস চ্যাডউইক। এবং রাদারফোর্ড কি করেছিলেন? নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড। তার সঙ্গে সঙ্গে এনাকে প্রোটনের আবিষ্কর্তাও বলা হয়, কিন্তু বলা হয় অনেক সময় প্রোটনের আবিষ্কর্তা কাকে বলা হচ্ছে? রাদারফোর্ডকে বলা হচ্ছে। অনেক সময় অনেক অপশানে থেকে যায় গোল্ডস্টাইনও কিন্তু তখন হয়ে যাবে উত্তর, যদি রাদারফোর্ড না থাকে। আর নিলস বোর বললামই যে আধুনিক পরমাণু মডেল দিয়েছেন নিলস বোর। নেক্সট কোশ্চেন, স্যার টেলিফোন কে আবিষ্কার করেছিলেন? খুব ইম্পর্টেন্ট। যদি এই টেলিফোন আবিষ্কার না হতো, তাহলে ভাবো আজকে তুমি যে হ্যালো হুলো করছো, হ্যাঁ, রাত্রেবেলা, সকালবেলা, দিনের বেলা, ঠিক আছে, হ্যালো বাবু খেয়েছো, কি করছো, ঠিক আছে, কোথায় যাচ্ছো, এই যে ফোন করছো, এই টেলিফোন আবিষ্কারের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট আজকে আমরা এই সমস্ত ফোন ইউজ করছি, স্মার্টফোন ইউজ করছি, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি। টেলিফোন যদি না আবিষ্কার হতো, আজকে তুমি এই হ্যালো হুলো করতে পারতে না। এবং আজকে যে বিজ্ঞানের আবিষ্কারে ভাবো যে এক একটা স্টেপ অনুযায়ী পরপর চলে। যদি নিচের সিঁড়ি তৈরি না হয়, তাহলে কিন্তু ওপরের সিঁড়ি তৈরি হবে না। নিচে ইট যদি গাঁথা না হয়, তাহলে ওপরের ইট গাঁথা হবে না। এই টেলিফোন যদি সেদিন না আবিষ্কার করতেন গ্রাহাম বেল, তাহলে পরে আজকে কিন্তু আমরা বর্তমানে এই মোবাইল পেতাম না। তাহলে আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। টমাস আলভা এডিসন বললাম, বাল্ব আবিষ্কার করেছিলেন, বৈদ্যুতিক বাতি। নিউটনের আবিষ্কার বলে শেষ করা যাবে না, হ্যাঁ, 200-র ওপর আবিষ্কার আছে, তারপর আসবো আমরা। স্যার ফ্যারাডে কি জন্য বিখ্যাত? খুব ইম্পর্টেন্ট নাম, তড়িৎ চুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তড়িৎ চুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য তিনি বিখ্যাত। স্যার এটা যদি না হতো তাহলে কি হতো? এটা যদি না হতো তাহলে ফ্যান তৈরি হতো না। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য ফ্যান তৈরি হচ্ছে, মোটর জেনারেটর তৈরি হচ্ছে, এগুলো কিন্তু তৈরি হতো না। চলে এসো নেক্সট কোশ্চেনে। দেওয়া আছে প্রিজমের মধ্যে দিয়ে আলো প্রবেশ করলে, সাদা আলো প্রবেশ করলে সেটা 7টা রঙের আলোতে ভাগ হয়ে যায়। এটা প্রথম কে দেখিয়েছিলেন? দেখো এটা প্রথম দেখিয়েছিলেন আর কেউ নয়, আমাদের আইজ্যাক নিউটন।
নাম শুনে ভাববে স্যার আইজ্যাক নিউটন আলো নিয়েও পরীক্ষা করেছিলেন। একদম করেছিলেন। এই যে সাদা বর্ণের আলো 7টা বর্ণের আলোতে ভাগ হয়ে যাচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে গেলে, এটা প্রথম কিন্তু আইজ্যাক নিউটনই পরীক্ষা করেছিলেন। এই আইজ্যাক নিউটন যে কিনা মাধ্যাকর্ষণ সূত্র দিয়েছিলেন, এই সেই আইজ্যাক নিউটন যে কিনা বল এবং গতির সূত্র দিয়েছিলেন। এই আইজ্যাক নিউটন যে কিনা জাড্ডের ধারণা দিয়েছিলেন। এই আইজ্যাক নিউটন যে কিনা F=ma ফর্মুলা দিয়েছিলেন। এই আইজ্যাক নিউটন যে কিনা আলোর সূত্র দিয়েছেন। পরে আমরা জানবো আস্তে আস্তে বায়োলজির ভেতরেও তিনি সূত্র দিয়েছেন, জীববিদ্যা সূত্র দিয়েছেন, কেমিস্ট্রির সূত্র দিয়েছেন, রসায়নের সূত্র দিয়েছেন। তাহলে এনার অবদান কিন্তু বিজ্ঞানের ফিল্ডে অনস্বীকার্য। স্টার মেরে দিলাম। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে স্থির তড়িতের আবিষ্কর্তা। স্থির তড়িৎ যদি আবিষ্কার না হতো তাহলে চলো তড়িৎই আবিষ্কার হতো না। এবং এই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রথম আধান আবিষ্কার করেছিলেন। আধান, সেই আধান থেকে আস্তে আস্তে কি এসছে? স্থির তড়িৎ এসছে। এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, সেই কনসেপ্ট তিনি ব্যবহার করেছিলেন তার কাজের মধ্যে, এবং সেগুলোই পরবর্তীকালে আস্তে আস্তে স্থির তড়িৎ এবং চলতড়িতে কাজ করে। আজকে আমরা এই সমস্ত তড়িৎ পাচ্ছি, ইলেকট্রিসিটি পাচ্ছি। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এরপর রয়েছে স্যার পিয়ের কুরি এবং মাদাম কুরি, দুই দম্পতি। পিয়ের কুরি, মাদাম কুরি আমরা জানি যে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটির উপর পরীক্ষা করেছিলেন। মাদাম কুরি কি করেছিলেন? রেডিয়াম আবিষ্কার করেছিলেন এবং তার সঙ্গে তাকে সাহায্য করেছিলেন তার স্বামী পিয়ের কুরি। দুজনেই নোবেল পেয়েছিলেন, মনে রাখবে। চলে এসো পরের কোশ্চেনে। স্যার পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা জিরো লেভেল থেকে পড়তে চাইছো, ভাবছো স্যার আমরা পুরো বেসিক থেকে পড়তে চাই, কারণ দেখো ভিত যদি মজবুত হয় তাহলে কিন্তু বাড়িতে ওপরে ওপরে বিল্ডিং তোলা যায়। তোমরা জানো যদি তোমাদের দোতলার মতো ভিত দেওয়া থাকে তাহলে দোতলায় উঠবে, 3তলা কিন্তু উঠবে না, বাড়ি পড়ে যাবে। তোমার যদি 5তলার মতো ভিত দেওয়া থাকে তুমি বাড়ির উপরে 5তলা বিল্ডিং করতে পারবে, কিন্তু তুমি যদি 5তলার জায়গায় 6তলা করতে যাও বিল্ডিং পড়ে যাবে। তাহলে তোমার ভিত মজবুত হতে হবে, আর সেই ভিতটা মজবুত করার কাজ কিন্তু আমরা করি। স্যার কোথায় করেন আপনারা? আমরা করি ইও স্টাডি অ্যাপের মধ্যে। আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম একেবারে বেসিক থেকে জিরো লেভেল থেকে পড়ায়, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়ায়। কারণ ছোটোবেলায় অনেক ঘাটতি থাকে, সেই ছোটোবেলার ঘাটতি পূরণ করে আমরা পড়াই এবং আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাই। তাই আমরা বলতে পারি চাকরির পরীক্ষায় সায়েন্স থেকে যে কোনো প্রশ্ন আসবে MCQ লেভেলের অল ইন্ডিয়াতে তুমি কমন পাবে। কারণ আমি কনসেপ্ট দিই সায়েন্সের। যদি তুমি ভালো করে কনসেপ্ট পড়তে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, যারা পরে আমার কাছে তাদেরকে জিজ্ঞেস করে নেবে, যদি কোনো বন্ধু বান্ধব পড়ে থাকে জিজ্ঞেস করবে যে প্রসেনজিৎ স্যার কেমনভাবে পড়ায়। তো আমার কোর্স রয়েছে এখানে। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি সায়েন্স পড়াই। জেনারেল সায়েন্স 6.0 থেকে শুরু করে রেলওয়ে বলো, SSC বলো, পুলিশ বলো, বা আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে এখানে পঞ্চায়েতের কোর্স বলো, পঞ্চায়েতের কোর্স সবে শুরু হয়েছে, এখানে তুমি যুক্ত হতে পারো। এখানেও আমি সায়েন্স পড়াচ্ছি। বা আমাদের এখানে PSC মিসলেনিয়াস আছে, সেখানেও আমি সায়েন্স পড়াবো। অন্যান্য সাবজেক্টও থাকবে, অন্যান্য স্যার ম্যাডামরা কিন্তু পড়াবেন। এছাড়া রয়েছে আমাদের SSC জিডি ব্যাচের মধ্যেও কিন্তু সায়েন্স পড়াচ্ছি আমি। তো প্রত্যেকটা জায়গায় অন্যান্য স্যার ম্যাডামরা বাদ বাকি সাবজেক্টগুলো পড়াচ্ছেন এবং আমি তোমাদের সায়েন্স পড়াচ্ছি। তো এখানে তুমি যুক্ত হতে পারো আমাদের ইও স্টাডি অ্যাপের মধ্যে। স্যার ইও স্টাডি অ্যাপটা কোথায় পাবো? গুগল প্লে স্টোরে চলে যাবে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করবে। কি কি সুযোগ সুবিধা পাবে এখানে দেওয়া আছে, একবার তুমি রিডিং পড়ে নেবে, আর বাদ বাকি কন্ট্যাক্ট নাম্বারে তুমি যোগাযোগ করে জেনে নেবে, আমাদের টেকনিক্যাল টিম তোমাকে সাহায্য করবে। চলে আসি আমাদের পরের কোশ্চেনে। স্যার নিচের কোন বিজ্ঞানী পরামর্শ দিয়েছিলেন যে মৌলের নামের 1 বা 2টো অক্ষর দিয়ে তার প্রতীক তৈরি করা হোক? আজকে আমরা অক্সিজেন বললে জানি অক্সিজেন মানে O2, আজকে আমরা হাইড্রোজেন মানে জানি H2, আজকে আমরা জল মানে জানি জলের সংকেত হচ্ছে H2O, জল মানে হচ্ছে H2O, এগুলো জানি আমরা। তাহলে এগুলো যে তৈরি হয়েছিল, এই পরামর্শ দিয়েছিলেন কোন বিজ্ঞানী? এই পরামর্শ দিয়েছিলেন বিজ্ঞানী বার্জেলিয়াস। তিনি গজরে উঠেছিলেন, হ্যাঁ বজ্রের মতো গজরে উঠেছিলেন, বার্জেলিয়াস নাম তার। আগেকার দিনে কি করা হতো? আগেকার দিনে এরকম সিম্বল দেওয়া হতো। হাইড্রোজেনকে এরকম সিম্বল দিয়ে প্রকাশ করা হতো, কার্বনকে এরকম সিম্বল দিয়ে প্রকাশ করা হতো, অক্সিজেনকে এরকম সিম্বল দিয়ে প্রকাশ করা হতো। তারপরে আস্তে আস্তে বলা হলো না, সিম্বল চলবে না, আস্তে আস্তে নামের প্রথম অক্ষর বা 2টো অক্ষর মিলে তাদের নাম তৈরি করতে হবে। তাই এখান থেকে আস্তে আস্তে এরকমভাবে H2O2 আমরা দেখতে পাচ্ছি। তো বার্জেলিয়াস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে আসবো। স্যার 1752 সালে কোন আমেরিকান বিজ্ঞানী দেখিয়েছিলেন যে বজ্রপাত এবং পোশাক থেকে যে স্ফুলিঙ্গ বেরোচ্ছে সেটা একই ঘটনা? বজ্রপাত হচ্ছে এবং কোনো পোশাক, আপনার পোশাক থেকে যখন কোনো স্ফুলিঙ্গ বেরোচ্ছে সেটা একই টাইপের ঘটনা, বা এখান থেকে তৈরি হয়েছিল স্থির তড়িৎ। একটু আগে যেটা বলেছিলাম, তিনি হচ্ছেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, তিনি স্থির তড়িৎ আবিষ্কার করেছিলেন। স্থির তড়িতের জনক বলা হচ্ছে, স্থির তড়িতের জনক কাকে বলা হচ্ছে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকে বলা হচ্ছে, মনে রাখবে। এবং তিনি হচ্ছে প্রথম এখানে আধানের কনসেপ্টও দিয়েছিলেন, পজিটিভ আয়ন নেগেটিভ আয়নের কনসেপ্টও এখান থেকেই এসেছে, মনে রাখবে। এছাড়া আর্কিমিডিস কি করেছিলেন?
আর্কিমিডিসের নাম খুবই গুরুত্বপূর্ণ। আর্কিমিডিস কি কি আবিষ্কার করেছিলেন? কমেন্ট বক্সে তুমি আমাকে বলবে, কমেন্ট বক্সে তোমার জন্য রাখলাম আর্কিমিডিসের আবিষ্কার বলবে। স্যার গ্যালিলিও আবিষ্কার করেছিলেন দূরবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন গ্যালিলিও। টমাস আলফা এডিসন, আমরা বললামই যে বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক হচ্ছে টমাস আলফা এডিসন। চলে এসো নেক্সট প্রশ্নে। বলেছে গ্রহের গতির সূত্রকে প্রস্তাব দিয়েছিলেন। গ্রহগুলো আমরা জানি নক্ষত্রের চারপাশে ঘোরে, যেমন সূর্যের চারপাশে বিভিন্ন গ্রহ ঘুরছে। তাদের জন্য তিনটে সূত্র দিয়েছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে জোহানসেন কেপলার। অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক উত্তর। আইজ্যাক নিউটন সম্পর্কে তো বললামই, এখানে গ্যালিলিও হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। নেক্সট কোশ্চেন চলে আসবো। স্যার হেনরি বেকারেল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হেনরি বেকারেল নিচের কোনটি আবিষ্কার করেছিলেন? হেনরি বেকারেল যেটা আবিষ্কার করেছিলেন তার নাম তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটির আবিষ্কারকের নাম হচ্ছে তোমার কি বাবা? না হেনরি বেকারেল। কিন্তু যদি বলা হয় তেজস্ক্রিয়তার জনক কাকে বলা হয়, তাহলে কিন্তু হেনরি বেকারেল হবে না। যদি বলা হয় তেজস্ক্রিয়তার জনক, তাহলে কি হবে বাবা? তেজস্ক্রিয়তার জনক মনে রাখবে, এখানে আসবে রাদারফোর্ডের নাম। রাদারফোর্ড হচ্ছে তেজস্ক্রিয়তার জনক, তেজস্ক্রিয়তার জনক হচ্ছে রাদারফোর্ড মনে রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখবে এই তেজস্ক্রিয়তা এই নামকরণটা কে করেছিলেন? কই গেল এই যে নাম, এর নামকরণ করেছিলেন কে? এর নামকরণ করেছিলেন দুজন বিজ্ঞানী, মেরি কুরি আর পিয়ের কুরি। তাহলে কুরি দম্পতি তেজস্ক্রিয়তার নামকরণ করেছিলেন। এই জন্য তেজস্ক্রিয়তার একককে কি বলা হচ্ছে? কুড়ি। তেজস্ক্রিয়তার একক দুটো হয়, একটা কুড়ি একটা বেকারেল। তেজস্ক্রিয়তার দুটো একক, কুড়ি এবং বেকারেল। নাম কি করে এসছে বোঝা গেল? তাহলে তিনজন বিজ্ঞানীর নাম এখান থেকে মনে রাখবে। তেজস্ক্রিয়তা এর আবিষ্কারকের নাম যদি জিজ্ঞেস করে তাহলে বলবে হেনরি বেকারেল। যদি বলে তেজস্ক্রিয়তার নামকরণ কে করেছিলেন, তাহলে হবে কুরি দম্পতি, এনারা পরীক্ষা করেছিলেন, নামকরণ করেছিলেন। যদি বলা হয় জনক কাকে বলা হয়, তাহলে আসবে রাদারফোর্ড। নেক্সট চলে এসো, এখানে দেওয়া আছে এক্স রে, বলে দিয়েছি রন্টজেন মনে রাখবে, এক্স রে হচ্ছে রন্টজেন। রেডিও তরঙ্গকে আবিষ্কার করেছিলেন। দেখো আমাদের বাঙালি বিজ্ঞানীর বা আমাদের বাঙালির হাত থেকে এই অধিকারটা ছিনিয়ে নিয়ে চলে গেছেন আমাদের জগদীশচন্দ্র বসু। প্রথম আবিষ্কার করেছিলেন রেডিও তরঙ্গ, কিন্তু তাকে স্বীকৃতি দেওয়া হয়নি, তার থেকে চুরি করে বলা হয় যে মার্কনি। হ্যাঁ, গুইলিয়ামো, ঠিক আছে, দেখো গুল নাম দেওয়া আছে, নামের মধ্যে আপনার গুল আছে, আপনি তো গুল মারবেনই, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছে গুইলিয়ামো মার্কনি, ঠিক আছে। ইনি কি করেছেন? এটা মার্কা মারা লোক, এরা জগদীশচন্দ্র বসুর কাছ থেকে চুরি করে। হ্যাঁ, তখন তো ভারতীয়রা এতটা উন্নত হয়নি, ভারতীয়রা কোনো কিছু আবিষ্কার করলে সেটা পাঠাতে হতো, ঠিক আছে। হ্যাঁ, জার্মানিতে আমেরিকাতে সব পাঠাতে হতো। হ্যাঁ, তারপরে তারা দেখতো আপনারা আবিষ্কার করেছেন, তাহলে ঠিক আছে আপনার নাম লেখা হলো। কিন্তু বলা হয় বা রিসার্চ করে দেখা গেছে যে মার্কনি জবে এই রেডিও তরঙ্গ আবিষ্কার করেছিলেন, তার মাধ্যমে তিনি রেডিও তৈরি করেছিলেন, তার অনেক আগেই আমাদের বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কিন্তু রেডিও তৈরি করে দিয়েছিলেন, কিন্তু তিনি স্বীকৃতি পাননি। বলে ঠিক আছে অসুবিধা নেই, আপনারা স্বীকৃতি আমাকে দেবেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আরও আবিষ্কার করছি। বাঙালিদের মধ্যে এত এত মানে ক্ষমতা ছিল, হ্যাঁ, উদ্ভাবন শক্তি ছিল, তুমি বললে বিশ্বাস করবে না যে তিনি ঠিক আছে মাথা পেতে নিয়েছেন, নেওয়ার পরে তিনি কি করলেন? বলে দিলেন গাছের প্রাণ আছে, যাও গাছের প্রাণ আছে আমি বলে দিলাম। তিনি ইলেকট্রিক প্রোব বলে একটা যন্ত্র আবিষ্কার করলেন, তিনি কেসকোগ্রাফ বলে একটা যন্ত্র আবিষ্কার করলেন, বললেন দেখুন চেক করে গাছেরও প্রাণ আছে। সবাই দেখলো হা হুতাশ করে, ঠিক আছে, তাই তো গাছেরও তো প্রাণ আছে, ঠিক আছে। তাহলে তিনি তার জন্য বিখ্যাত হয়ে গেলেন, ঠিক আছে। দেখো ভাগ্য মানুষকে কোথায় নিয়ে আসে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে এসো। আচ্ছা, হার্টজ, হেনরিক হার্টজ সম্পর্কে মনে রাখবে, ইনি হচ্ছে কম্পাঙ্ক। আমরা যে ফ্রিকোয়েন্সি বলি, এই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, উচ্চ কম্পাঙ্ক যুক্ত তিনি তরঙ্গ আবিষ্কার করেছিলেন। উচ্চ কম্পাঙ্ক যুক্ত তরঙ্গের আবিষ্কারকের নাম হচ্ছে হার্জ, এবং এই কম্পাঙ্কের একককেও কিন্তু বলা হচ্ছে হার্জ, তার নাম অনুসারে আসছে হার্জ। নেক্সট কোশ্চেন বলেছে নিচের মধ্যে কে তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় কম্পাঙ্কের সূচের বিচ্যুতি লক্ষ্য করেছিলেন? যখন তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, তড়িৎ যাবে, তার নিচে যদি তুমি একটা চুম্বককে রেখে দাও, সেই চুম্বক কিন্তু এদিক ওদিক নাড়াচাড়া করবে, এদিক ওদিক নাড়াচাড়া করবে। কিভাবে নাড়াচাড়া করবে? তড়িৎ যেদিকে যাচ্ছে চুম্বকের উত্তর মেরু সেই দিকে বেঁকে যাবে, সেই দিকে উত্তর মেরুর বিক্ষেপণ ঘটবে। এই যে পরীক্ষা, সেটা করেছিলেন বিজ্ঞানী ওরস্টেড, ওরস্টেডের পরীক্ষা বলা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিতর মধ্যে কে ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রথম প্রোটোটাইপ আবিষ্কার করেছিলেন বা ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন? আর কেউ নয়, রুস্কা। আর নল কোথায় গেল বাবা? নল ও রুস্কা হবে। নল এখানে দেয়নি, কিন্তু এনার বন্ধু আছে নল, আর তার বান্ধবী হচ্ছে রুস্কা। তাহলে নল এবং রুস্কা দুজন মিলে কি করলো? বললো আমরা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করব। তাহলে বর্তমানে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন নল এবং রুস্কা, তার আগে ছিল যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এই যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার কে করেছিলেন বাবা? যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন মনে রাখবে লিওয়েনহুক।
লিউয়েনহুক হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, এবং তার আগে প্রথম হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্রকে আবিষ্কার করেছিলেন না জ্যানসেন এবং তার ভাই জ্যানসেন। তাহলে জ্যানসেন হচ্ছে তোমার সরল অনুবীক্ষণ যন্ত্র। মনে রাখবে সরল অনুবীক্ষণ যন্ত্র বাবা কি বাবা, জ্যানসেন, আর তার ভাই হচ্ছে জ্যানসেন, জনসন না, হ্যাঁ বেবি ক্রিম জনসন না, জনসন না, জ্যানসেন একদম। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রকে হচ্ছে না, এখানে মনে রাখবে লিউয়েনহক, রবার্ট হক না বা রবার্ট হুক না, এখানে লিউয়েনহক বা লিউয়েনহুক মনে রাখবে। আর এখানে রবার্ট হুক দেওয়া আছে, ইনি কোষ আবিষ্কার করেছেন দাদা, কোষ আবিষ্কার করেছেন। কোষের আবিষ্কারক যদি বলে তাহলে হবে রবার্ট হক 1665 খ্রিস্টাব্দে। আর এখানে মনে রাখতে হবে লিউয়েনহুক হচ্ছে সজীব কোষ আবিষ্কার করেছিলেন। এই যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন, সেখান থেকে তিনি ব্যাকটেরিয়ার কোষকে দেখলেন, ব্যাকটেরিয়া নড়াচড়া করছে, কিলবিল করে যাচ্ছে। তাহলে এই ব্যাকটেরিয়া যখন নড়াচড়া করছে, সেখান থেকে তিনি সজীব কোষ আবিষ্কার করলেন। তাহলে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কর্তা লিউয়েনহুক, আর তার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়ার আবিষ্কর্তা হচ্ছে লিউয়েনহুক, সজীব কোষের আবিষ্কর্তা হচ্ছে লিউয়েনহুক 1674 খ্রিস্টাব্দ মনে রাখবে। নেক্সট কোশ্চেন, স্যার নিচের কোন বিজ্ঞানী দেখিয়েছিলেন পদার্থকে শক্তিতে আর শক্তিকে পদার্থে রূপান্তর করা যায়? মানে ভরকে শক্তিকে ভরে রূপান্তর করা যায়। ভর এবং শক্তির সংরক্ষণ সূত্র। এই বিশ্বের মোট শক্তি আর মোট ভরের পরিমাণ নির্দিষ্ট। না তুমি ভরকে সৃষ্টি করতে পারবে না ধ্বংস করতে পারবে, না তুমি শক্তিকে সৃষ্টি করতে পারবে না শক্তিকে ধ্বংস করতে পারবে, তুমি শুধু চেঞ্জ করতে পারবে শক্তিকে ভরে, ভরকে শক্তিতে। এই সূত্রটাকে বলা হয় আইনস্টাইনের সূত্র, যে সূত্র তিনি দিয়ে গেছিলেন আলবার্ট আইনস্টাইন, E=mc²। খুব বিখ্যাত সূত্র, E=mc² সূত্র। মনে রাখবে এই E=mc², ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, শক্তিকে ভরে রূপান্তর করা যায়। আর সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে ওপেনহেইমার নামক একজন বিজ্ঞানী তিনি কি করেছিলেন, পারমাণবিক বোমা তৈরি করেছিলেন। ওপেনহেইমার ভরকে শক্তিতে রূপান্তর করেছিলেন, করে তিনি ওপেনহেইমার কি করেছিলেন, পারমাণবিক বোমা তৈরি করেছিলেন, যে বোমা টুক করে তারা ফেলে দিয়েছিল হিরোশিমা নাগাসাকিতে। 1945 সালে হিরোশিমা নাগাসাকিতে টুক করে ফেলে দিয়েছিল ওপেনহেইমার। যদি আইনস্টাইন E=mc² সূত্র না আবিষ্কার করতেন, তাহলে ওপেনহেইমার পারমাণবিক বোমা তৈরি করতে পারতেন না, বা আজকে যারা পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ তারা কেউই পারমাণবিক বোমা তৈরি করতে পারতেন না, আর হিরোশিমা নাগাসাকি ধ্বংস হতো না। চলে এসো, সেই সব কাহিনী পরে বলা যাবে। নেক্সট কোশ্চেন বলেছে রেডিও, টেলিফোন, টেলিগ্রাফ বা টেলিভিশনের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন কে? আজকে যে আমরা টেলিগ্রাফ ব্যবস্থা, আগে টেলিগ্রাফ ব্যবস্থা ছিল, এখন টেলিফোন ব্যবস্থা, হ্যাঁ টেলিভিশন ব্যবস্থা। তাহলে এই যে টেলিভিশন এসব চলছে, হ্যাঁ ফোনের মধ্যে কথাবার্তা চলছে, এগুলো সব উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ ইউজ করা হচ্ছে। সব এখানে আমরা কি করছি, উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ। সেই তরঙ্গ আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী? সেই তরঙ্গ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হেনরিক রুডলফ হার্চ। এই যে তুমি এখানে হ্যালো করছো, তুমি এখানে রয়েছে কলকাতায়, তোমার বান্ধবী রয়েছে কোথায়? তোমার বান্ধবী রয়েছে মনে করো ব্যাঙ্গালোরে। তুমি ফোন করলে হ্যালো, ঠিক আছে, ব্যাঙ্গালোরে পাঠাতে হবে। এই কলকাতা থেকে তোমার আশেপাশের টাওয়ারে চলে গেল, আশেপাশের টাওয়ারে গিয়ে ধাক্কা খাচ্ছে। দাদা আপনি কোথায় যাবেন? বলে আমি ব্যাঙ্গালোরে যাব। ব্যাঙ্গালোরে, ঠিক আছে, কথা বলতে হবে, জরুরি কথা, ঠিক আছে। ওখান থেকে সোজা পাঠিয়ে দেবে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দেবে কোথায়? ব্যাঙ্গালোরের আশেপাশের টাওয়ারে, ঠিক আছে। ওখানে যাবে, বলে আপনি কোথায় চান? বলে আমি 4 নম্বর ফ্ল্যাটে যেতে চাই। 4 নম্বর ফ্ল্যাটে চলে যাবে, ঠিক আছে। টুং টুং করে আওয়াজ হবে, ঠিক আছে। ফোন ধরবে, হ্যালো কেমন আছো, ঠিক আছে, খেয়েছো জিজ্ঞেস করবে। তাহলে এই যে খেয়েছো যেগুলো বলছো সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, এগুলো কার কাজ? এগুলো বিজ্ঞানের অবদান। সেই উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ যদি আবিষ্কার না হতো, তাহলে পরে সেই টেলিফোন এগুলো আবিষ্কার হতো না। এই হার্জ উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ আবিষ্কার করেছিলেন বলেই আজকে সেই রেডিও তরঙ্গ আবিষ্কার হয়েছে, সেই রেডিও তৈরি করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এই টেলিগ্রাফ তৈরি করা হয়েছে, টেলিফোন তৈরি করা হয়েছে। নেক্সট স্যার বিদ্যুৎ, চুম্বকত্ব, আলোকবিদ্যা একত্রিত করেছিলেন এবং দেখিয়েছিলেন আলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ এবং চুম্বক তরঙ্গ দুটো মিশে তৈরি হচ্ছে তরঙ্গ, তাকে আমরা বলছি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জেমস ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল দেখিয়েছিলেন যে আলো তড়িতের এবং চুম্বকের দুটো তরঙ্গের মিশ্রণ, তাই এটাকে বলা হয় আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা আমরা শূন্য মাধ্যমের মধ্যে দিয়েও যেতে দেখেছি। নেক্সট কোশ্চেন, স্যার পরবর্তী প্রবাহ আবিষ্কার করেছিলেন কে? পরবর্তী প্রবাহ, অল্টারনেটিং কারেন্ট, এসি, যাকে আমরা কি বলছি? এসি বলছি। এসি মানে এটা বাড়ির এসি ভাববে না, অল্টারনেটিং কারেন্ট হচ্ছে যেগুলোর মাধ্যমে আমাদের এইসব ইলেকট্রিসিটি চলছে, যত কিছু এখানে চলছে সব হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, এসি বলা হচ্ছে। সেটা আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী? সেটা আবিষ্কার করেছিলেন নিকোলা টেসলা, ঠিক আছে। হ্যাঁ, আর চোখে দেখছে মনে হচ্ছে দাদা, স্যালুট আপনাকে, ঠিক আছে। আপনি এসি যদি আবিষ্কার না করতেন তাহলে আজকে এসি চলতো না, ফ্যান চলতো না, টিভি চলতো না, কিছু চলতো না, সব এসি, এগুলো এসিতে চলছে। ক্লিয়ার? আর যদি বলে স্যার ডিসি কে আবিষ্কার করেছেন? ডাইরেক্ট কারেন্টের মাধ্যমে কম্পিউটার চলছে,
কম্পিউটার চলছে, ঠিক আছে। হ্যাঁ, মোবাইলের ব্যাটারি ডিসি। তাই এই ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ বলা হয়। সমপ্রবাহ এর আবিষ্কর্তা সমপ্রবাহ এর আবিষ্কর্তাকে, এটা তোমরা কমেন্ট বক্সের মধ্যে আমাকে বলবে যে ডিসির আবিষ্কর্তাকে। নেক্সট কোশ্চেন, স্যার কে তদন্ত করেছিলেন যে সমস্ত গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে? সূর্যকে সমস্ত গ্রহ প্রদক্ষিণ করে, পৃথিবীকে নয়। আগে সব মানুষ ভাবতো যে পৃথিবী যেহেতু উঠছে, পৃথিবী তোমার সকালবেলা উঠছে পূর্ব দিকে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, মানে সূর্য উঠছে পূর্ব দিকে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তাহলে সূর্য নিশ্চয়ই পৃথিবীর চারদিকে ঘুরছে। এটা আগের লোকেরা ভাবতো, কিন্তু না, বাস্তবে কি হয়? বাস্তবে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো ঘুরছে, আবার গ্রহকে কেন্দ্র করে উপগ্রহগুলো ঘুরছে। তাহলে এটা প্রথম বলেছিলেন কে বাবা? প্রথম বলেছিলেন আমাদের যে বিজ্ঞানী, তার নাম এখানে নেই, তার নাম মনে রাখবে কোপারনিকাস। তার নাম হচ্ছে কি বাবা? কোপারনিকাস প্রথম বলেছিলেন এটা, এবং তাকে সম্মতি জানিয়েছিলেন গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে সম্মতি জানিয়েছিলেন। তাহলে কোপারনিকাসকে মনে রাখবে এই ঘটনার জন্য, তখনকার দিনের এই সিস্টেমের জন্য তাকে গৃহবন্দী করে রেখে দেওয়া হয়েছিল। কোপারনিকাস অনেক নির্যাতন সহ্য করেন, গ্যালিলিও সহ্য করেছিলেন। হ্যাঁ, তোমরা পড়বে। হ্যাঁ, এইসব মতবাদ দিলে পরে তখনকার লোকেরা রেগে যেত। হ্যাঁ, কি বলছেন, দেশবিদ্রোহী কাজ করছেন আপনারা দেশদ্রোহী লোক, ঠিক আছে, আপনাদেরকে ফাঁসি দেওয়া হবে, এই দেওয়া হবে, এসব লোক কাজকর্ম করতো। তাহলে কোপারনিকাস হচ্ছে প্রথম বলেছিলেন, এবং পরে সেটা প্রমাণ হয়েছে। নেক্সট কোশ্চেন, দেখো নিউটন গণিতের কোন শাখাটি আবিষ্কার করেছিলেন? বললাম নিউটন হচ্ছে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বায়োলজিতে প্লাস গণিতে। ভাবো একটা মানুষ 4টে শাখার মধ্যে, ঠিক আছে, এত অবদান রেখে গেছেন। 200-র ওপর তিনি সূত্রই আবিষ্কার করে গেছেন। মানব সমাজে যদি এই অগ্রগতি ঘটছে, এই অগ্রগতির পিছনে আইজ্যাক নিউটনের অবদান কম নয়। তাহলে এই আইজ্যাক নিউটন ক্যালকুলাসের আবিষ্কর্তা। মনে রাখবে ক্যালকুলাস বলে একটা গণিতের পার্ট আছে, যেমন জ্যামিতি তোমরা করো, বীজগণিত করো, পাটিগণিত করো, ক্যালকুলাস বলে একটা পার্ট হয়। এটা উঁচু ক্লাসে যারা পড়ে, মানে যারা গণিত নিয়ে পড়ে তারা জানে। এই ক্যালকুলাসকে তিনি আবিষ্কার করেছিলেন নিউটন। নেক্সট কোশ্চেন, স্যার আলোর কোয়ান্টাম তত্ত্ব কে দিয়েছিলেন? আলোর কোয়ান্টাম তত্ত্ব যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব দিয়েছিলেন, এবং তাকে সূত্রের আকারে আরো বাস্তবায়িত করেছিলেন আইনস্টাইন হচ্ছে এই আইনস্টাইন, প্ল্যাঙ্ক হচ্ছে ইনি। এই আইনস্টাইন প্ল্যাঙ্ক একটা রিলেশন আছে, সেই সূত্র তোমরা পড়ে রাখতে পারো। এখানে E=hv বলা হচ্ছে আইনস্টাইন প্ল্যাঙ্ক সূত্র। এখানে এইচ হচ্ছে তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলা হচ্ছে, পড়ে রাখতে পারো। নেক্সট চলে এসো, বলেছে পদার্থের প্রকৃতি সম্পর্কে মৌলিক তত্ত্বকে প্রদান করেছেন। মানে পদার্থকে ভাঙতে সেই ওই মৌলিক কণাগুলো পাওয়া যায়। যদি কোনো যৌগিক পদার্থ হয়, সেটাকেও যদি ভাঙা হয়, তার মধ্যে মৌলিক পদার্থ রয়েছে। আর সেই মৌলিক পদার্থকে ভাঙা হলে পারে তার মধ্যে পরমাণু রয়েছে, সেই পরমাণুকে ভাঙা হলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন রয়েছে। তাহলে এই যে মৌলিক তত্ত্ব, এটা দিয়েছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে জন ডাল্টন। মিল্টন নয়, ঠিক আছে, মিল্টন তো বোতল হয়, মিল্টন হচ্ছে বোতলের আবিষ্কর্তা। ঠিক আছে, মিল্টনের বোতল কৌশিক নিয়ে আসে। মেন্ডেল কি করেছিলেন? মেন্ডেল হচ্ছে মনে রাখবে বংশগতিবিদ্যার জনক। বংশগতি তিনি নিয়ে পরীক্ষা করেছিলেন। ল্যাভোসিয়ার কি করেছিলেন? না এই যে হাইড্রোজেন, অক্সিজেন, এদের নামকরণ করেছিলেন। হাইড্রোজেনের নামকরণ করেছিলেন, অক্সিজেনের নামকরণ করেছিলেন, এদের নামকরণ করেছিলেন। আবিষ্কারকের নাম আমরা পরে আসছি, এটার নামকরণ করেছিলেন। নেক্সট, স্যার 1817 সালে কোন জার্মান রসায়নবিদ মৌলগুলোকে ত্রিকোণে বিভক্ত করেছিলেন? ত্রিকোণে মানে ট্রায়াডে, 3টে করে মৌলকে তিনি সাজিয়েছিলেন। 3টে করে মৌলকে এরকমভাবে সাজিয়েছিলেন: ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এরকমভাবে পরপর সাজিয়েছিলেন। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, ঠিক আছে, এরকমভাবে তিনি মৌলগুলোকে সাজিয়েছিলেন 3টে করে। এটাকে বলা হচ্ছে কি বাবা? না ট্রায়াড। এটা আর কেউ নয়, ড্রোবেরিনার। অপশন নাম্বার সি, এটাকে ডোবেরিনারের ত্রয়ী বলা হয়। এগুলো আমি সব ডিটেলসে পড়িয়েছি পর্যায় সারণীর মধ্যে, যারা জানে তারা জানে। এখানে নিউজিল্যান্ড কি করেছিলেন মনে রাখবে? অষ্টক সূত্র দিয়েছিলেন। অষ্টক সূত্রকে দিয়েছিলেন নিউজিল্যান্ড। আর মেন্ডেলিভ হচ্ছে পর্যায় সূত্র দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, স্কটিশ চিকিৎসক ড্যানিয়েল রাদারফোর্ড 1972 সালে ড্যাশ আবিষ্কার করেছিলেন। দেখো এনার নাম হচ্ছে ড্যানিয়েল রাদারফোর্ড আলাদা, ঠিক আছে, এনাকে দেখতে আলাদা লাগছে, দেখো, ঠিক আছে। আর একটা আছে রাদারফোর্ড, আমরা যে পড়েছি রাদারফোর্ডের পরমাণু মডেল, ওই রাদারফোর্ড আলাদা। পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন, রাদারফোর্ড আলাদা। আর এনার নাম হচ্ছে ড্যানিয়েল রাদারফোর্ড। ইনি কি আবিষ্কার করেছিলেন? ইনি মনে রাখবে নাইট্রোজেন গ্যাস, N2 গ্যাস আবিষ্কার করেছিলেন। কি বাবা? না ড্যানিয়েল রাদারফোর্ড। স্যার অক্সিজেন কি আবিষ্কার করেছিলেন? মনে রাখবে বিজ্ঞানী হচ্ছে প্রিস্টলে অক্সিজেন গ্যাস আবিষ্কার করেছিলেন। আর মনে রাখবে হাইড্রোজেন গ্যাস পরীক্ষায় দেয়, হাইড্রোজেন গ্যাস হচ্ছে হেনরি
ক্যাভেন্ডিশ হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেছিলেন, এটাও মনে রাখবে। আর হাইড্রোজেন আর অক্সিজেনের নামকরণ করেছিলেন, একটু আগেই বলেছি, বিজ্ঞানী ল্যাভোসিয়ার নামকরণ করেছিলেন, এনারা আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন, স্যার 1966 সালে হেনরি ক্যাভেন্ডিশ, বলতে বলতে কোশ্চেন দিয়েছে, হেনরি ক্যাভেন্ডিশ কোন কি আবিষ্কার করেছিলেন? এলপি টায়ার 2 এ আসা প্রশ্ন। ক্যাভেন্ডিশ স্যার হাইড্রোজেন আবিষ্কার করেছিলেন। যদি বলেন নামকরণ কে করেছিলেন? ল্যাভোসিয়ার। নেক্সট কোশ্চেন বলেছে এই বিজ্ঞানীদের মধ্যে কোনটি তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেছিল? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন। প্রথমেই বলেছি রেডিয়াম একটা তেজস্ক্রিয় মৌল, এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী মেরি কুরি, তার জন্য তিনি কেমিস্ট্রিতে নোবেল পেয়েছিলেন। আর এই বিজ্ঞানী ফিজিক্সেও নোবেল পেয়েছিলেন। এমন বিজ্ঞানী যিনি ফিজিক্সেও নোবেল পেয়েছেন, কেমিস্ট্রিতেও নোবেল পেয়েছেন, তার নাম হচ্ছে মেরি কুরি। ফিজিক্সে কি জন্য নোবেল পেয়েছেন নেটে সার্চ করে দেখবে। নেক্সট কোশ্চেন বলেছে অনুঘটক হিসেবে প্ল্যাটিনামের ওপর প্রথম পর্যবেক্ষণ করেছিলেন কে? প্ল্যাটিনাম একটা ধাতু, এই প্ল্যাটিনামকে আমরা পিটি দিয়ে প্রকাশ করি। এই প্ল্যাটিনাম অনুঘটক হিসেবে কাজ করে, অনুঘটক হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে। তো সেখানে এই অনুঘটক হিসেবে প্রথম ব্যবহার করেছিলেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানীর নাম হচ্ছে মোজলে। তিনি মজে গিয়েছিলেন, কিসে মজে গিয়েছিলেন? প্ল্যাটিনামে। প্ল্যাটিনামকে অনুঘটক হিসেবে ব্যবহার করেছিলেন। স্যার কোথায় ব্যবহার করেছিলেন এটা অনুঘটক হিসেবে? মনে রাখবে HNO3। HNO3 প্রস্তুত করতে গেলে, নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে গেলে, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে গেলে পিটি অনুঘটক হিসেবে ব্যবহার করেছিলেন কে বাবা? বিজ্ঞানী মোজলে। আর এই মোজলে কি করেছিলেন মনে রাখবে? আধুনিক পর্যায় সারণী তৈরি করেছিলেন। এই মোজলে মনে রাখবে আধুনিক পর্যায় সারণীর সঙ্গে সঙ্গে পারমাণবিক সংখ্যার নামকরণ করেছিলেন। যে পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি, এই জেড সংখ্যাকে তিনি কি করেছিলেন? সংজ্ঞায়িত করেছিলেন। নেক্সট কোশ্চেন বলেছে মোল শব্দটি 1896 সালের দিকে ড্যাশ দ্বারা প্রবর্তিত হয়েছিল। মোল শব্দটাকে দিয়েছিলেন কোন বিজ্ঞানী দিয়েছিলেন? মনে রাখবে মোল শব্দটা দিয়েছিলেন এখানে অসওয়াল্ড, উইলহেল্ড অসওয়াল্ড। অপশন নাম্বার সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন পরমাণু নিউক্লিয়াস মডেলটি প্রথম কে আবিষ্কার করেছিলেন? পরমাণুর নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন? স্যার রাদারফোর্ড, এই যে আর্নেস্ট রাদারফোর্ড। আর আগেরটা বললাম নাইট্রোজেন আবিষ্কার করেছিলেন ড্যানিয়েল রাদারফোর্ড। দুজন কিন্তু আলাদা। আর্নেস্ট রাদারফোর্ড পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন, পরীক্ষা করেছিলেন তিনি একটা আলফা বিচ্ছুরণ কণা, হ্যাঁ, সোনার পাত নিয়ে পরীক্ষা করেছিলেন। এগুলো সব ডিটেলসে পড়াই আমি, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে তোমার কি বাবা? পরমাণুর নিউক্লিয়াস। তার সঙ্গে প্রোটনের আবিষ্কারকের নামও কিন্তু রাদারফোর্ড। প্রোটন যদি অপশানে বলেছি রাদারফোর্ড না থাকে তাহলে গোল্ডস্টাইন করে দেবে, ঠিক আছে বাবা? তো পরে রাখবে এখানে নিলস বোর হচ্ছে আধুনিক মডেল দিয়েছিলেন। আধুনিক মডেল দিয়েছিলেন কিসের? আধুনিক পরমাণুর মডেল দিয়েছিলেন, ঠিক আছে? মেন্ডেলিভ হচ্ছে পর্যায় সারণী, মেন্ডেলিভ হচ্ছে পর্যায় সারণী। লুই পাস্তুর হচ্ছে জলাতঙ্কের টিকা। জলাতঙ্কের টিকার মধ্যে আসবো, বিভিন্ন টিকা আবিষ্কার করেছেন, রোগের এগুলো আবিষ্কার করে তার মধ্যে আসবো। পরের প্রশ্নে চলে আসবো। বলেছে নিম্নলিখিত কোন বিজ্ঞানী আধুনিক পর্যায় সারণী তৈরি করতে অবদান রাখেননি বলেছে? কারোর অবদান নেই। কার অবদান নেই? স্যার মোজলের আছে, স্যার ডোবেরিনারের ত্রয়ীসূত্র আছে, নিউজিল্যান্ড আছে। কারণ এই ত্রয়ীসূত্র আবিষ্কার না হলে অষ্টক সূত্র আসতো না। অষ্টক সূত্র আবিষ্কার না হলে মেন্ডেলিভ সূত্র দিতে পারতো না। মেন্ডেলিভ সূত্র যদি না দিত তাহলে আধুনিক পর্যায় সূত্র মোজলে দিতে পারতো না। তাহলে এখানে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে ডোমেক্রিটাস। ইনি হচ্ছে তোমার পর্যায় সারণীর অবদান রাখেননি। নেক্সট কোশ্চেন, স্যার নিচের কোন বিজ্ঞানী পদার্থের পঞ্চম অবস্থার জন্য কিছু গণনা করেছিলেন? পঞ্চম অবস্থা, পদার্থের 4টে অবস্থা হয়, আমরা জানি। পদার্থের 3টে অবস্থা হয়, প্রথমে আমরা জানতাম যে কঠিন তরল গ্যাসীয়, এরপর একটা অবস্থা এলো প্লাজমা অবস্থা। কঠিন তরল গ্যাসীয়, তার সঙ্গে প্লাজমা অবস্থা। আরেকটা অবস্থা রয়েছে পঞ্চম অবস্থা। এটা নিয়ে তিনি ক্যালকুলেশন করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস। তিনি কার সঙ্গে পরীক্ষা করেছিলেন? তিনি হচ্ছে আলবার্ট আইনস্টাইনের সঙ্গে দুজনে মিলে ফোনে কি করেছিলেন? দেখা সাক্ষাৎ করে তারপর ফোনে বোস একটা সংখ্যা আছে, বোস আইনস্টাইন নাম্বার, ঠিক আছে? পরে রাখবে বোস আইনস্টাইন নাম্বার। এই দুজন বিজ্ঞানী মিলে করেছিলেন। এই আইনস্টাইন, তার সঙ্গে সত্যেন্দ্রনাথ বোস, তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, এরা একই সমকালীন, ঠিক আছে? ধরা হয় প্রায় 2-4 বছর 10 বছরের ডিফারেন্স আছে, হ্যাঁ, 2-5 বছরের ডিফারেন্স, সমকালীন। নেক্সট কোশ্চেন, হ্যাঁ আচ্ছা, আরেকটা নাম পড়ে রাখবে সিভি রামান। তিনি কি করেছিলেন? রামান এফেক্ট তৈরি করেছিলেন এবং এশিয়ার মধ্যে প্রথম নোবেল প্রাপকের নাম হচ্ছে সিভি রামান। রামান এফেক্ট তৈরি করেছিলেন 1928 সালটা হচ্ছে 1928। ডেটটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারিকে বলা হচ্ছে আমাদের ন্যাশনাল সায়েন্স ডে। কি জন্য বলা হচ্ছে? তার জন্মদিনে নয়, তিনি আবিষ্কার করেছিলেন রামান এফেক্ট যে দিনে, সেই দিনটাকে বলা হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে, মনে রাখবে, ঠিক আছে? হোমি জাহাঙ্গীর ভাবাকে ভারতের গর্ব বলা হয়। তিনি 1955-1956 সাল নাগাদ ঘোষণা করে দিয়েছিলেন ডাইরেক্টলি যে ভারত কিছুদিনের মধ্যেই পারমাণবিক শক্তি সম্পন্ন দেশে পরিণত হচ্ছে, এবং সেই কথা শুনে
ভারতের যারা শত্রু ছিলেন, শত্রুপক্ষ ছিলেন, তাকে মেরে ফেলার প্ল্যান করেন এবং তিনি প্লেন ক্র্যাশে মারা যান। ঘটনা তোমাদের কোনোদিন সময় পেলে আমি বলবো পুরো বিস্তারিত ঘটনা। আসল ঘটনা অনেক সময় আমাদের পুঁথিগত এতে লেখা থাকে না, আমাদের স্ক্রিপ্টে লেখা থাকে না, কিন্তু আসল ঘটনা চাপা দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, অনেক জায়গায় তোমরা কাহিনী পড়বে হোমি জাহাঙ্গীর ভাবার কাহিনী, এবং তারপরে ভারত পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ হয়। হ্যাঁ, আমাদের বর্তমানে আমরা জানি যে আমাদের এপিজে আব্দুল কালাম ভারতকে পারমাণবিক শক্তি সম্পন্ন দেশে পরিণত করেছেন, কিন্তু তার আগেই ভারত হয়ে যেত যদি হোমি জাহাঙ্গীর ভাবা বেঁচে থাকতেন। এরপরে রয়েছে বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই যিনি হচ্ছে আমাদের ইসরোর জনক বলা হয়। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। হ্যাঁ, তৈরি করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে বিক্রম সারাভাই। নেক্সট কোশ্চেন চলে এসো। কে প্রথম আবিষ্কার করেছিলেন যে প্রতিটা অষ্টম মৌলের বৈশিষ্ট্য প্রথম মৌলের বৈশিষ্ট্যের অনুরূপ? দেখো আমরা সা রে গা মা পা পড়েছি, দেখো সা রে গা মা পা ধা নি সা, তাহলে সা থেকে আবার দেখবে 8 নম্বরে গিয়ে সা ফিরে আসছে। এই ঘটনাকে পর্যবেক্ষণ করে একজন বিজ্ঞানী নিউজিল্যান্ড তিনি কি করেছিলেন? মৌলগুলোকে সাজিয়েছিলেন, মৌলগুলোকে তিনি পরপর সাজিয়েছিলেন যাতে প্রথম মৌলের বৈশিষ্ট্য 8 নম্বর মৌলের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। তাহলে এটা করেছিলেন কে? বিজ্ঞানী নিউজিল্যান্ড। তাকে বলা হচ্ছে অষ্টক সূত্র। তিনি এর জন্য অষ্টক সূত্র দিয়েছিলেন, পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন, স্বাধীন বিন্যাসের আইন কে দিয়েছিলেন বা স্বাধীন বিন্যাসের সূত্র কে দিয়েছিলেন? আর কেউ নয়, গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল কে ছিলেন? গ্রেগর জোহান মেন্ডেল হচ্ছে বংশগতির জনক। তিনি মটর গাছকে নিয়ে পরীক্ষা করেছিলেন এবং প্রথম বা এক সংকর জনন পরীক্ষায় তিনি পৃথকীভবনের সূত্র দিয়েছিলেন এবং দ্বিসংকর জনন পরীক্ষার মাধ্যমে তিনি দিয়েছিলেন স্বাধীন বিন্যাস বা স্বাধীন সঞ্চারণ সূত্র, পড়ে রাখবে। চার্লস ডারউইন, এনাকে অভিব্যক্তির জনক বলা হচ্ছে, অভিব্যক্তির সূত্র ইনি দিয়েছিলেন, এই জন্য কি বলা হচ্ছে? এনাকে অভিব্যক্তির জনক বলা হচ্ছে। এবং ক্যারোলাস লিনিয়াস, লিনিয়াসকে বলা হচ্ছে ট্যাক্সোনমির জনক। তিনি এই বিশাল জীবজগৎকে 5টা রাজ্যের মধ্যে ভাগ করে তিনি সাজিয়েছিলেন, মানে সজ্জিত করেছিলেন, নামকরণ করেছিলেন, এইসব করেছিলেন। তো ট্যাক্সোনমির জনক কাকে বলা হচ্ছে? ক্যারোলাস লিনিয়াসকে। ওয়াটসন ক্রিক কি করেছিলেন? ডিএনএ এর মডেল দিয়েছিলেন, ডিএনএ এর দ্বিতন্ত্রী মডেল দিয়েছিলেন কে বাবা? ওয়াটসন ক্রিক। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতর মধ্যে কে প্রথম বিজ্ঞান এবং গণিতের জ্ঞানকে মিশিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন প্রতিটা প্রজন্মে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রদর্শন করা হবে? হ্যাঁ, সেটা ক্যালকুলেশন করেছিলেন। এটাকে বলা হচ্ছে বাবা এরকম ক্যালকুলেশন, এটাকে বলছি আমরা চেকার বোর্ড। কি বোর্ড? চেকার বোর্ড। এসব আমি ক্লাসের মধ্যে কোর্সের ভেতরে পড়াই। তো চেকার বোর্ডের মাধ্যমে তিনি দেখিয়েছিলেন, চেকার বোর্ডের মাধ্যমে তিনি বিজ্ঞানকে আর গণিতকে মিশিয়ে দেখিয়েছিলেন যে কিভাবে একটা প্রজন্ম থেকে পরের প্রজন্মে বৈশিষ্ট্যগুলো সঞ্চার ঘটছে, কোন বৈশিষ্ট্যগুলো প্রকট হচ্ছে, কোনগুলো প্রচ্ছন্ন হচ্ছে, কোনগুলো মিশছে, কোনগুলো মিশছে না, এইগুলো দেখিয়েছিলেন বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন চলে এসো। স্যার দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেছিলেন? একটু আগেই বললাম যে ক্যারোলাস লিনিয়াস, যাকে আমরা ট্যাক্সোনমির জনক বলি, তিনি হচ্ছে দ্বিপদ নামকরণ প্রচলন করেছিলেন। এই যে মানুষের বিজ্ঞানসম্মত নাম তোমরা জানো, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? স্যার হোমো স্যাপিয়েন্স। বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? স্যার বাঘের হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। দেখো প্যান্থেরা টাইগ্রিস দুটো নাম, এই জন্য বলছি আমরা দ্বিপদ। আর এই দুটো পদ দ্বারা একটাকে গণ এবং একটা প্রজাতি বোঝানো হয়। যেমন আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এরকম প্রত্যেকটা বিজ্ঞানসম্মত নাম দেখবে দুটো পদ আছে, একটা গণ একটা প্রজাতি, আর সেই দুটো পদকে একসঙ্গে বলা হচ্ছে দ্বিপদ। আর সেই দ্বিপদ নামকরণ চালু করেছিলেন কে বাবা? ক্যারোলাস লিনিয়াস। নেক্সট কোশ্চেন, স্যার থিওফ্রাস্টাসের কে কার জনক বলা হয়? থিওফ্রাস্টাস, এনাকে বলা হয় উদ্ভিদ বিদ্যার জনক। উদ্ভিদ বিদ্যার জনক বলা হয়, তিনি উদ্ভিদকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তার জন্য উদ্ভিদ বিদ্যার জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। স্যার প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? মনে রাখবে প্রাণীবিদ্যার জনক হচ্ছে তোমার থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাসকে বলা হচ্ছে প্রাণীবিদ্যার জনক, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, স্যার গুটি বসন্তের টিকাকে আবিষ্কার করেছিলেন? প্রথম আবিষ্কৃত টিকার নাম, ভ্যাকসিনের নাম হচ্ছে গুটি বসন্তের টিকা। গুটি বসন্তের টিকা যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে এডওয়ার্ড জেনার। এই এডওয়ার্ড জেনারকে বলা হচ্ছে অনাক্রমতা বিদ্যার জনক, ইমিউনিটির জনক বলা হচ্ছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন হচ্ছে যোগ্যতমের বেঁচে থাকা এই বাক্যাংশটা কে তৈরি করেছিলেন? যারা যোগ্য তারা বেঁচে থাকবে, যারা যোগ্য নয় তারা বলহরি হয়ে যাবে। এই মতবাদটা কে দিয়েছিলেন? যোগ্যতমের বেঁচে থাকার মতবাদ দিয়েছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে চার্লস ডারউইন। তিনি হচ্ছে অভিব্যক্তির জনক, অভিব্যক্তির জনক তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন,
স্যার প্রোটোপ্লাজম শব্দটা কে তৈরি করেছিলেন? প্রোটোপ্লাজম আমরা জানি যে কোষের বাইরে কোষ পর্দা আছে, কোষ পর্দার ভেতরে নিউক্লিয়াস আর অন্যান্য কোষীয় অঙ্গাণু একসঙ্গে রয়েছে। তাহলে এই নিউক্লিয়াস এবং অন্যান্য কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজম, এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজম শব্দটা দিয়েছেন এখানে জোহান ধর্মপ্রচারক পুরকিনজে। ঠিক আছে, পুরকিনজে হচ্ছে প্রথম কি করেছেন? প্রোটোপ্লাজম নাম দিয়েছিলেন, পুরকিনজে প্রোটোপ্লাজম নাম দিয়েছেন, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, স্যার রবার্ট হুক কিভাবে কোষ আবিষ্কার করেছিলেন? দেখো রবার্ট হুক তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন, মৃত কোষ, সজীব কোষ নয়। তিনি কর্ক গাছের ছাল থেকে, কর্ক গাছের ছাল শুকিয়ে থাকে দেখবে, দেখবে তোমরা আগেকার দিনে কি করা হতো না, কোনো একটা কাঁচের বোতলে বা শিশির ওপরে দেখবে কর্কের ছিপি দেওয়া হতো, সেই ছিপি কর্ক গাছের এরকম থাকতো, ছিপি ইউজ করা হতো। এখন তো ঢাকনা বেরিয়ে গেছে, তখন এরকমভাবে ঢাকনা দিয়ে দেওয়া হতো। এখন ওষুধের দোকানে তুমি দেখতে পাবে, হোমিওপ্যাথি ওষুধের দোকানে দেখা যাবে, সেই কর্ক গাছের ছালের মধ্যে তিনি দেখেছিলেন যে ছোট ছোট ছিদ্র আছে, হ্যাঁ খোপ খোপ রয়েছে, সেখান থেকে তিনি আবিষ্কার করেছিলেন মৃত কোষ। মৃত কোষ আবিষ্কারকের নাম হচ্ছে রবার্ট হুক, 1665 খ্রিস্টাব্দে। আর সজীব কোষ মনে রাখবে 1674, 1600 কত হবে 74 খ্রিস্টাব্দে লিওয়েন হুক। লিওয়েন হুক হচ্ছে সজীব কোষ, ব্যাকটেরিয়া কোষ প্রথমে পর্যবেক্ষণ করেছিলেন, একটু আমি বলে দিয়েছি। নেক্সট কোশ্চেন, স্যার 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন। আমরা জানি প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক হচ্ছে কি বাবা? পেনিসিলিন। তো পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে, পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন এবং সেখান থেকে তিনি হচ্ছে তোমার কি করেছেন? অ্যান্টিবায়োটিক তৈরি করেছিলেন। আর প্রথম আবিষ্কৃত যদি বলে ভ্যাকসিন বা টিকা, তাহলে হবে গুটি বসন্তের টিকা। নেক্সট কোশ্চেন, স্যার কে সন্ধান প্রক্রিয়া আবিষ্কার করেছিলেন? সন্ধান প্রক্রিয়া কে আবিষ্কার করেছিলেন? এই সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে কি হয় না, এই যে আমরা অ্যালকোহল তৈরি করছি, এই অ্যালকোহল তৈরি করার প্রক্রিয়া হচ্ছে সন্ধান প্রক্রিয়া। তো সেটা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর, বিজ্ঞানী লুই পাস্তুর, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, স্যার জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেছিলেন? জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন আর কেউ নয়, লুই পাস্তুরই আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, স্যার অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারের তত্ত্বে অবদান রেখেছিলেন। অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার ঘটবে মানে যে বৈশিষ্ট্য কোনো প্রজন্মের মধ্যে আসবে সেটা আবার পরবর্তী প্রজন্মের মধ্যে যাবে। আস্তে আস্তে আমরা পড়েছি, যখন আমরা পড়বো অভিব্যক্তি চ্যাপ্টার, আমরা দেখব বাঁদরের আগে লেজ ছিল, ওই বাঁদর থেকে যখন আস্তে আস্তে মানুষের রূপান্তর হলো, হ্যাঁ, তো সেই রূপান্তরের মধ্যে আস্তে আস্তে লেজের ব্যবহার না করার জন্য সেটা অবলুপ্ত হয়ে গেল এবং পরের প্রজন্মে আস্তে 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 লেজবিহীন প্রাণী জন্মাতে লেগে গেল। ঠিক আছে, তো এই অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার এটা বলেছেন যা ব্যাপটিস্ট ল্যামার্ক, ল্যামার্কের মতবাদ, অপশন নাম্বার বি মনে রাখবে। নেক্সট, স্যার শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? শ্রেণীবিন্যাস মানেই হচ্ছে ট্যাক্সোনমি, আর সেই ট্যাক্সোনমির জনক হচ্ছে কে বাবা? না লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, স্যার বিবর্তনের তত্ত্বর জনককে? বিবর্তনবাদ বা অভিব্যক্তি যিনি দিয়েছিলেন বা যাকে জনক বলা হয় তার নাম হচ্ছে ডারউইন, চার্লস ডারউইন। এনার লেখা বইয়ের নাম ইম্পর্টেন্ট, এনার লেখা বইয়ের নাম দ্য অরিজিন অফ স্পিসিস, দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন, স্যার প্রথম বৈদ্যুতিক ব্যাটারি কে আবিষ্কার করেছিলেন? বৈদ্যুতিক ব্যাটারি প্রথম আবিষ্কার করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে আলেসান্দ্রো ভোল্টা, অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক উত্তর, আলেসান্দ্রো ভোল্টা। আর যে পাত্রের মধ্যে তিনি প্রথম করেছিলেন এই ব্যাটারি তৈরি করেছিলেন তাকে বলা হচ্ছে ভোল্টা মিটার, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তিনি করেছিলেন, ওটাকে ভোল্টা মিটার বলা হয়। একদিকে ক্যাথোড থাকে, একদিকে অ্যানোড থাকে এবং ক্যাথোড অ্যানোডের মধ্যে তিনি বাইরে থেকে কি করেছিলেন না তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তি রূপে জমা রেখেছিলেন, ব্যাটারি তৈরি করেছিলেন। এবং তারপরে কি হয়েছে, সেই রাসায়নিক শক্তি পরবর্তীকালে গিয়ে আবার যখন আমরা কানেকশন দিই তখন সেটা আবার তড়িৎ শক্তিতে রূপান্তর হয়ে যায়। তো মনে রাখবে ব্যাটারির মধ্যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি রূপে জমা থাকে। চলে এসো নেক্সট কোশ্চেনে। তো আজকে আমাদের প্রশ্ন এখানেই শেষ হলো। আজকে আমরা 50টা প্রশ্ন করলাম, বিজ্ঞানীদের নাম পড়লাম, ইম্পর্টেন্ট আবিষ্কার জানলাম আমরা, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে এবং আমি যা যা বললাম সেগুলো থেকে কিন্তু আগামী দিনে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো আশা করছি পুরো ক্লাসটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখবে এবং কোন টপিকের উপর ক্লাস চাইছো সেটাও তোমরা লিখবে। দেখা হচ্ছে পরের ক্লাসে কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।